নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের কিছু কিছু স্টুডেন্ট হয়তো পরীক্ষা খুব খারাপ দিয়েছে এবং তারা খুবই চিন্তিত হয়ে আছে। তারা আমাকে বারবার কমেন্ট সেকশনে কমেন্ট করছে যে স্যার আমাদের কি কোনো গ্রেস নাম্বার দেওয়া হবে, আমাদের বোধহয় কোনো কোনো সাবজেক্ট হয়তো 25 নাম্বার উঠবে না, তো সেই ক্ষেত্রে কি আমাদের কোনো গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে? তো এই নিয়েই কিন্তু আমি এই ভিডিওটি করতে চলেছি। তবে একটা কথা বলি, যারা খুব ভালো স্টুডেন্ট, ভালো লিখে এসেছো, যারা ধরো স্টার পাবে বা লেটেস্ট মার্কস পাবে বা ধরো মোটামুটি 50-60% নাম্বার পাবে, তাদের জন্য এই ভিডিওটি নয়, কারণ তারা তো ভালো পরীক্ষা দিয়েছে, তাদের গ্রেসের নাম্বার কোনো চিন্তা করে না গো। কিন্তু একমাত্র গ্রেসের নাম্বার চিন্তা করবে তারাই যারা ধরো খুব খারাপ পরীক্ষা দিয়েছো বা দু একটা কোশ্চেন লিখে এসেছো, সেক্ষেত্রে তোমাদের পাস করবে না সেই নিয়ে কিন্তু চিন্তিত হয়ে আছো। সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল যে স্যার আমাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে কিনা। দেখো, তোমাদের প্রথমত জানতে হবে যে তোমাদের 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্ট আছে, 100 নম্বর করে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ টোটাল হচ্ছে 700। ব্যাপারটা বুঝলে? এই 700-র মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 25 নম্বর করে অবশ্যই তুলতে হয়, অর্থাৎ 7টা সাবজেক্ট হচ্ছে 25 × 7 = 175। 175 নাম্বার তুললে পরে তোমরা কিন্তু পাস করে যাবে। এবার তোমাদের যে অনেকে যেটা প্রশ্ন করছো যে স্যার আমাদের কোনো সাবজেক্টে হয়তো দেখা গেল যে 25টা নাম্বার উঠছে না, হ্যাঁ, তাহলে আমাদের কি গ্রেস নাম্বার দেওয়া হবে? দেখো, গ্রেস নাম্বার যে দেওয়া হবে বা বোর্ডের তরফ থেকে তোমাদের যে গ্রেস নাম্বার দিতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নয়, বা কোনো জায়গায় লেখা আছে যে তোমাদেরকে গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে, এটা কিন্তু নয়। তা সত্ত্বেও কিন্তু তোমাদের গ্রেস নাম্বার কেন দেওয়া হয় না, একটা মানবতার খাতিরে। যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট দেখা গেলো 25টি নাম্বার তুলতে গিয়ে, হয়তো তুমি 25টি নাম্বার তুলতে গিয়ে হয়তো প্রজেক্ট প্লাস তোমার রিটেন এই দুটো মিলে দেখা গেলো তুমি হয়তো দেখা গেলো 22 কি 23 পেয়েছো নাম্বার, 22 কি 23 পেয়েছো, তাহলে কিন্তু 22 পেলে 3 নাম্বার জন্য ফেল করছো, আর 23 পেলে তুমি 2 নাম্বার জন্য ফেল করছো। যে কোনো সাবজেক্টে যদি এইরকম যদি নাম্বার কোনো সাবজেক্টের নাম্বার পাও, তখন কিন্তু বোর্ড কিন্তু একটা চিন্তা ভাবনা করবে যে এই 22 পেয়ে সে 3 নম্বর জন্য ফেল করছে বা 23 পেয়ে 2 নম্বর জন্য ফেল করছে, তখন কিন্তু বোর্ডের তরফ থেকে একটা মানবতার খাতিরে 2 থেকে 3 নাম্বার কিন্তু এই গ্রেস নাম্বার দিয়ে সেই সাবজেক্টটা 25 নম্বর করে দেওয়া হয়। সেখানে রেজাল্টে কিন্তু কোনো উল্লেখ থাকে না যে তোমাকে 2 নম্বর বা 3 নম্বর দিয়ে গ্রেস নাম্বার দিয়েছে, যে এটা রেজাল্টে কোনো উল্লেখ থাকবে না। ওইটা মোটামুটি তোমার যদি দেখো যে 25 পুরোপুরি 25 উঠে গেছে, তখন তুমি বুঝে নেবে যে সেখানে তুমি গ্রেস নাম্বার পেয়েছো। তো এই হচ্ছে তোমাদের গ্রেস নাম্বার। হার্ডলি 2 থেকে 3 নম্বর তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে, এর বেশি কিন্তু গ্রেস নাম্বার পাবে না। আবার বলছি, যে সমস্ত স্টুডেন্টরা 2-4টে কোশ্চেন অ্যান্সার লিখে এসেছো, যদি কোনো কারণে তোমাদের 22 থেকে 23 নম্বর যদি ওঠে, তাহলে 2 থেকে 3 নম্বর পেয়ে কিন্তু তোমরা কিন্তু পাস করে যাবে। কিন্তু এখন প্রশ্ন দেখো যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো সাদা খাতা জমা দিয়ে চলে এসেছো। অনেকে সাদা খাতায় জমা দিয়ে চলে এসছে, কিছুই লেখেনি, হয়তো একটা কোশ্চেন লিখে এসছে। তাহলে একটা কোশ্চেনে যদি উত্তর লিখে আসে, তাহলে কি প্রজেক্টটা হয়তো দেখা গেল সে হয়তো 10-এ 10 পেয়ে গেল, ঠিক আছে, আর সে হয়তো কিছু লিখে আসেনি, তা হলেও আমি ধরলাম সে মোটামুটি এইখানে ধরে নাও সে 8 পেল, তাহলে কত হচ্ছে 18। তাহলে যে কিছু লেখেনি সে প্রজেক্ট প্লাস তোমার ধরো রিটিন পরীক্ষা মিলে যদি 18 পায়, তাহলে এইখানে পাস করতে গেলে 25 পেতে গেলে এখানে কিন্তু 7 নাম্বার দরকার, কিন্তু সেই ছেলেটি কিন্তু ফেল করে যাবে, তাকে কিন্তু 7 নাম্বার গ্রেস নাম্বার দেওয়া হবে না বা তাকে পাস করানো হবে না। তার কারণ হচ্ছে গ্রেস নাম্বার দিয়ে যদি পাস করাতেই হয়, বোর্ড হার্ডলি 2 থেকে 3 নাম্বার দেবে, এর বেশি নয়। যাই হোক, ব্যাপারটা তাহলে তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে। অনেকে কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে স্যার আমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা। তো বোঝা গেল যে কখন গ্রেস নাম্বার দেওয়া হয় আর কারা গ্রেস নাম্বার পেয়েও পাস করতে পারবে না সেটাও বুঝতে পারলে। একমাত্র যারা সাদা খাতা জমা দিয়ে এসছো, কিছুই লেখা আসেনি, তারাই কিন্তু হয়তো পাস করতে পারবে না। কিন্তু যারা কিছু 2-4টে কোশ্চেন অ্যান্সার লিখে এসেছো, মোটামুটি 22 বা 23 নাম্বার যদি পেয়েও থাকো, তাহলেও কিন্তু 2-3 নাম্বার গ্রেস নাম্বার পেয়ে তোমরা পাস করে যাবে। যাই হোক, এই বলে ভিডিওটি আপাতত এখানে রাখছি। পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও।